অদল বদল গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, অদল বদল গল্পটি কার রচিত? অদল বদল গল্পটি পান্নালাল প্যাটেলের রচিত। পরের প্রশ্ন দেখো, অদল বদল গল্পটি কে বাংলা ভাষায় তর্জমা করেছেন? অদল বদল গল্পটি বাংলা ভাষায় তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দাশগুপ্ত। নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো, বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? অমৃত আর ইসাবের মধ্যে অনেক মিল থাকলেও তফাৎ ছিল এই যে, অমৃতর বাবা মা আর 3 ভাই ছিল, আর ইসাবের শুধু বাবা ছিল। এটাই একমাত্র তফাৎ ছিল অমৃত আর ইসাবের মধ্যে। নেক্সট প্রশ্ন দেখো, হোলির দিন পড়ন্ত বিকেলে একদল ছেলে কি করছিল? হোলির দিন পড়ন্ত বিকেলে একদল ছেলে নিম গাছের নিচে ধুলো ছোড়াছুড়ি করে খেলা করছিল। পরবর্তী, অমৃত ইসাবের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে কি বলেছিল? অমৃত ইসাবের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলেছিল তাদের দুজনকে কুস্তি লড়তে হবে এবং তাহলেই বোঝা যাবে কে বড় পালোয়ান। নেক্সট, কুস্তি লড়ার কথা শুনে অমৃত কি বলেছিল? কুস্তি লড়ার কথা শুনে অমৃত বলেছিল যদি তার মা এ কথা জানতে পারে তাহলে তাকে ঠ্যাঙাবে। পরবর্তী প্রশ্ন, বাড়ি থেকে বেরোনোর সময় অমৃতের মা অমৃতকে কি বলেছিলেন? বাড়ি থেকে বেরোনোর সময় অমৃতর মা অমৃতকে সাবধান করে দিয়েছিলেন আর বলেছিলেন কোনোভাবেই যেন তার নতুন জামা নোংরা না হয় বা ছিঁড়ে না যাওয়ায়। পরের প্রশ্ন, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করেছিল। অমৃতের মা বাবা তাকে জামা কিনে দিতে না চাইলে সে কি ফতোয়া জারি করেছিল? দেখে নাও উত্তরটি। অমৃতের মা বাবা তাকে জামা কিনে দিতে না চাইলে সে ফতোয়া জারি করেছিল যে ইসাবের মতো একই জামা না পেলে সে স্কুলে যাবে না। পরবর্তী, অমৃত নতুন জামা কেনার জন্য জেদ করলে তার মা তাকে কি বুঝিয়েছিলেন? অমৃতের মা অমৃতকে বুঝিয়েছিলেন যে খেতে কাজ করতে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় তার নতুন জামা দরকার, কিন্তু অমৃতের জামা নতুনই থাকায় এখন তার নতুন জামার কোনো প্রয়োজন নেই। পরের প্রশ্নটি দেখো, অমৃত কিভাবে নিজের জামাটা ছিঁড়েছিল? অমৃত নিজের জামার একটা ছোট ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে তার জামাটা আরও ছিঁড়ে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নেব, অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? অমৃতর মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য বলেছিল নতুন জামা কেনার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিলেন, তাই অমৃত যদি ইসাবের মতো মার খেতে রাজি থাকে তাহলেই সে নতুন জামা পাবে। পরবর্তী প্রশ্ন, অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। এতেও বলতে কোন ঘটনাকে নির্দেশ করা হয়েছে? এতেও বলতে নতুন জামা পাওয়ার জন্য বাবার কাছে মার খাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, জামা কেনার ঝামেলা থেকে বাঁচার জন্য অমৃতর মা কি বলেছিলেন? জামা কেনার ঝামেলা থেকে বাঁচার জন্য অমৃতর মা অমৃতকে তার বাবার কাছে গিয়ে জামা কেনার কথা বলতে বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, অমৃত নতুন জামা পাওয়ার জন্য কি কি কৌশল অবলম্বন করেছিল? অমৃত নতুন জামা পাওয়ার জন্য
স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতে রাজি হলো না। নেক্সট, বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় অমৃত কোথায় গিয়ে লুকিয়েছিল? বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় বাড়ি না গিয়ে অমৃত ঈশাবের বাবার গোয়াল ঘরে লুকিয়েছিল। নেক্সট প্রশ্ন, অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন? অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কারণ তার জামা কাপড় নোংরা হোক সেটা সে চায়নি। পরবর্তী, অমৃতকে কে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল? অমৃতকে কালিয়া কুস্তি লড়াইয়ের জন্য খোলা মাঠে নিয়ে এসেছিল। পরের প্রশ্ন, ঈশাবের মেজাজ চড়ে গেল, কখন ঈশাবের মেজাজ চড়ে গিয়েছিল? দেখে নাও, অমৃত কুস্তি লড়তে না চাওয়ায় কালিয়া অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় আর তাতে ঈশাবের মেজাজ চড়ে গিয়েছিল। নেক্সট, কুস্তি শুরু হয়ে গেল, কার সঙ্গে কার কুস্তি শুরু হলো? দেখে নাও, ঈশাবের সঙ্গে কালিয়ার কুস্তি শুরু হয়ে গিয়েছিল। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ, আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা জানাবে। এখানেই শেষ করছি।